হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। নফস কি মরণের পরে শান্ত হয়, নাকি দেহ ধারণ করা অবস্থায় মুর্শেদের ধ্যানে, মুর্শেদের খেয়ালে, মুর্শেদের তাসাব্বুরে, মুর্শেদের নিরিকে, মুর্শেদের বর্জকে থেকে দায়েমি সলাতের মাধ্যমে নফসে আম্মারা যখন আপন গুরুর কাছে যায় মুরিদ হয়, আপন রসুলের কাছে যায় মুরিদ হয়, তখন সেই নফসে আম্মারা সে হয়ে যায় লাওয়ামার অধিকারী, নফসে লাওয়ামার অধিকারী, মানে সংগ্রামরত নফসের অধিকারী। সে সংগ্রামরত নফস সে আমানু হয়। এই আমানু যখন আপন রসুলের শিক্ষা অনুযায়ী, আপন মুর্শিদের শিক্ষা অনুযায়ী সে দায়মি সলাতের মধ্যে, দায়মি জাকাতের মধ্যে, দায়মি সিয়ামের মধ্যে, দায়মি কুরবানির মধ্যে, দায়মি হজের মধ্যে লিপ্ত থাকে, তখন সেই অপবিত্র নফসটি, নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা, সে কি করে? শুদ্ধি লাভ করে, খান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে যায়। খান্নাসরূপী শয়তান মুক্ত যখন নফসটি হয়, তখন সেই নফসটিকে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার বান্দায় প্রবেশ করো। এটা এই দেহ ধারণ করে হায়াতি জিন্দেগির মধ্যে, যে হায়াতি জিন্দেগির মধ্যে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে পারে না, সে কখনো জান্নাতে যাবে না। এই হায়াতে জিন্দেগির মধ্যে আপন মুর্শেদের ধ্যান করে, আপন রসুলের ধ্যান করে, দায়মি সলাত করে, এই হায়াতে জিন্দেগির মধ্যে তাকে কি করতে হবে? নফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে, তখন সে যাবে জান্নাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলছে, আকিমুস সলাতু লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসি, সূর্য যখন ঢলিয়া যায়, ইলা দিকে, গাসাকিল অন্ধকারের, লাইলে রাতের, রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায়, এর পূর্বেই সালাতকে কায়েম করো। বুঝছো? সালাত কখন কায়েম করতে বলছে? সালাত কায়েম করতে বলছে রাতের অন্ধকারে দিকে সূর্য ঢলিয়ে যাবার আগে সালাতকে কায়েম করো। এইটা তোমার জীবন সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এই জীবন সূর্য কি? সেইটা সালাত কায়েম করো। তুমি যখন সূর্য, মানুষের যে হায়াতে জিন্দিগিটা, এই জিন্দিগিটাকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এই জীবনটা মৃত্যুর কাছাকাছি, এই যে বৃদ্ধ বয়স হয়ে গেছে না বাবা, চুলদারি পেকে গেছে, কোন দিন টিকিট কাটা ফেলান, ভিসা পাসপোর্ট লাগাই নাই, খালি টিকিট কাটা বাকি, টিকিটটা কাটা বাকি, অন্ধকারের দিকে অলরেডি যাইতেছে গা, এর আগেই সালাত কায়েম করতে হবে। মানে কি? মৃত্যুর পূর্বের, মৃত্যুর আগেই সালাতকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো। যদি এই সূর্য অন্ধকারে ঢলার আগে, ঢলিয়া যাবার আগে সালাতকে কায়েম করতে পারো, তুমি দেখবা ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা ওয়া কুরআনাল ফজরে ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরে। এই সূর্য অন্ধকারের দিকে ঢলিয়া যাবার পূর্বে যদি তুমি সালাতকে কায়েম করতে পারো, দেখবা ভোরের কোরআনকে, ভোরের কোরআন কি কইছে? ওয়া কুরআনাল ফজরে, ওয়া এবং কুরআনাল, কুরআন, ফজরে মানে ভোর, ভোরের কোরআনকে দেখবা। ভোরের কোরআন কি? সেই তোমার নফসের নিকটে যে রূহ বীজ রূপে রয়েছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। সেই ভোরের কোরআনকে তুমি দেখতে পাবা। তোমার মধ্যে রূহের জাগরণ হবে, তোমার মধ্যে রবের প্রকাশ হবে, রবের বিকাশ হবে, রবের দেখা পাবা। দেখো না ভোরবেলায় যে সূর্যটা, ওইটার দিকে ছায়া থাকুন যায় না, লাল সূর্যটা দেখা যায় না, কিন্তু যে এই সূর্যটা যখন মাথার উপরে আসে দুপুরে, ওই সূর্যের দিকে চাওন যায় না। ওই সময় তোমার দিকে ছায়া পারবো না, তো তুমি রবের নূরে ভরপুর হয়ে রইছ। ওই সূর্যের দিকে তুমি তাকায় থাকতে পারবা, তোমার নফসকে তুমি দেখবা, তোমার রবের পরিচয় তুমি পাইবা। ওই মুর্শিদ তোমাকে পরিচয় করায় দিব। বুঝছ? সূরা
সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, ও কুরআন আল ফজরে, ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা মাশহুদা, কানা মানে হয়, মাশহুদা মানে প্রমাণিত, ভোরের কোরআন হয় প্রমাণিত। বুঝছো? প্রমাণ পায়ে গেছো তো? আল্লাহ তোমার থেকে দূরে না, তুমি তোমার এই দেহ থেকে দূরে না, তুমি তোমার এই দেহের মধ্যেই আছো। আর এই তোমার দেহের মধ্যে যে তুমি নফস আছো, তোমার প্রকাশ বিকাশ ঘটছে। আর ওই নফসটা আপন রবের মহানূরের মাঝে, রুহের মাঝে, রবের নূরের মাঝে ফানা হয়ে গেছে, লীন হয়ে গেছে, ডুইবা গেছে। তখন আর ওই নিজের নফসকে দেখতে পায় না। যেদিকে তাকায়, আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আনা সুবহানি মা জামুশানি, আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেদিকেই তাকাই, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরকে ছাড়া আমি কিছুই দেখি না। আমি যেদিকেই তাকাই, আমার রব ছাড়া আমি কিছুই দেখি না। তখনই বলে, আনা সুবহানি মা জামুশানি, আমি সুবহান, সব শান আমারই। আনাল হক, মনসুর হাল্লাস বলছে আমি সত্য। কারণ এই মনসুর হাল্লাস কখনো সে বলে নাই যে আমি সত্য, এটা স্বয়ং রব্বুল আলামিন বলছে, কিন্তু মনসুরের জবান দিয়া বলছে। ওই সময়কার মানুষগুলো বুঝতে পারে নাই